আল্লাহ পাক তার পবিত্র কোরআনে বলেন যে তোমরা বলো আমরা আল্লাহতে ঈমান এনেছি, আমরা আল্লাহতে ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি অর্থাৎ কোরআনে এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক ও ইয়াকুবের উপর তার বংশাবলীর উপর যা অবতীর্ণ হয়েছে এবং মূসা ও ঈসাকে এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে আমরা তাদের মনে পার্থক্য করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী। এটা আছে সূরা আল বাকারার অর্থাৎ 2 নম্বর সূরার 136 নম্বর আয়াত। কত সুন্দর কথা, তাই না? এখন যারা বিজ্ঞ, যারা এই ধর্ম বিষয় নিয়ে গবেষণা করেন, রিসার্চ করেন, তারা বলতেছে হ্যাঁ ঘটনা সত্য। এই যে ইব্রাহিম নবীকে আমরা বলি ইব্রাহিম, আর ইহুদি খ্রিস্টানরা বলে আব্রাহাম, আর যারা সনাতন হিন্দু ধর্ম আর কি তারা বলে প্রহ্লাদ মহাজন, একই ব্যক্তি। তারপরে ইসমাইল তো আপনার সেই সৌদির, তাই না? এই যে 25 জন নবী বা 33 জন নবী, তার মধ্যে 2 জন আসছে যাদের জন্ম সৌদিতে, একজন আছেন নবী মুহাম্মদ আর আছেন ইসমাইল। তারপরে ইসহাক, ইয়াকুব, মূসা, ঈসা সব এই 3টে ধর্মেরই সাথে মিশে আছে এই সমস্ত নবী। ফলে এই ইহুদি, খ্রিস্টান আর ইসলাম এই 3টে ধর্মকে একসঙ্গে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ন। বোঝা গেছে বিষয়? কারণ কি, এদের যে কিতাব, এই কিতাবে একই নবীদের কথা বর্ণনা করা হয়েছে, একটু ভিন্ন করে আবার কেন বলি তাহলে একটু বুঝতে সহজ হবে না। সেটা হচ্ছে যে মূসা আলাইহিসসালাম মিশর থেকে উনি রওনা দিলেন কোথায়? মাদিয়ানে উনি গেলেন কোথায়? নবী শোয়েবের বাড়িতে, এবং তিনি সেখানে দীর্ঘদিন থাকলেন এবং তার 2টো কন্যাকে বিবাহ করলেন। পরে বাচ্চা নিয়ে তারপরে উনি সেই কেনানের উদ্দেশ্যে পরে গেলেন, তাই না? এটা তো ঘটনা। আচ্ছা, তো এই আমরা বলি, মুসলমানরা বলে যে নবী শোয়েব, আর এই নবী শোয়েবকেই ইহুদি খ্রিস্টানরা বলে পুরোহিত জেত্র। এখানে পার্থক্য। ঘটনা কিন্তু এক, ব্যক্তিও কিন্তু এক, কিন্তু নামের বেলায় একটু করে ভিন্ন করে একটু মানে জড়তা সৃষ্টি করা হয়েছে। এই যে শুধু পার্থক্য, যেটা সাধারণ লোকদের পক্ষে বুঝে ওঠা বেশ একটু কষ্টসাধ্য ব্যাপার। বোঝা গেছে? এটা তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত রইল।